আজকে আমরা আলোচনা করব বৃত্তের প্রাসঙ্গিক কিছু বিষয়, যেটা আমাদের পরবর্তী যে উপপাদ্যগুলো প্রমাণ করব বৃত্ত বিষয়ক, সেখানে এই ধারণাগুলো আমরা ব্যবহার করব বা আমাদের দরকার হবে। তা আমরা শুরু করি যে আজকের বৃত্তের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে চাপ নিয়ে। আমরা জানি বৃত্তের চাপ কি। বৃত্তের পরিধির যে কোনো অংশে হচ্ছে একটা চাপ। যেমন আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। এটা হলো একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের পরিধির যে কোনো অংশই চাপ, তাহলে হতে পারে এটা হলো একটা চাপ। এখন যে আমাদের বিষয়টা হচ্ছে এই যে চাপটা, এখন আমরা যদি এই চাপের প্রান্ত বিন্দু যোগ করি, তাহলে একটা কোণ পাওয়া গেল। তাহলে একটা কোণ পাওয়া গেল। এখানে হচ্ছে চাপ হচ্ছে এবি আর কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমরা কি করলাম, এও আর বিও যোগ করলাম, একটা কোণ পাওয়া গেল। এই কোণের নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ। এই কোণের বিশেষত্ব কি? এই কোণের বিশেষত্ব হচ্ছে কোণের যে যে বিষয়গুলো থাকে, অর্থাৎ এটা একটা কোণ শীর্ষবিন্দু। এখানে আমরা দেখি কোণ পি কিউ আর, এটা হচ্ছে একটা কোণ পি কিউ, হচ্ছে একটা বাহু। কিউ আর এটা একটি বাহু, আর কিউ হচ্ছে শীর্ষবিন্দু। এটা কি? শীর্ষবিন্দু। এই হচ্ছে কোণের বিভিন্ন অংশ। আর কোণের পরিমাপটা হলো এই ভিতরে যে চিহ্নিত করা হলো এটা। এখন এই যে শীর্ষবিন্দু বাহু আর এটা হলো বাহু, অর্থাৎ একটি কোণের বাহু থাকতেছে দুইটি আর শীর্ষবিন্দু থাকতেছে একটি। এখন এই শীর্ষবিন্দুটা যদি কেন্দ্র হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে এই কোণটির শীর্ষবিন্দু, এবং এবং কোণের যে দুটি বাহু সেটা হচ্ছে পরিধিকে ছেদ করবে। পরিধিকে কি করছে? ছেদ করছে। তাহলে যে কোণটা পাওয়া যাবে, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তে অবস্থিত এমন একটি কোণ যার শীর্ষবিন্দু হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাই এই বৈশিষ্ট্যটা যেটা দেখাবে সেটা কেন্দ্রস্থ কোণ। কিন্তু যদি এমন হয়, এই যে কোণটা, এখানে যে আমরা কোণটা দেখলাম, এই কোণটা কিন্তু কেন্দ্রস্থ কোণ বলা যাবে না। কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না, এই যে এই কোণের শীর্ষবিন্দুটা কিন্তু বৃত্তটির কেন্দ্র নয়। শীর্ষবিন্দুটা অবশ্যই কি হতে হবে? বৃত্তটির কেন্দ্র হতে হবে, তবেই সেটি হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের বৈশিষ্ট্য কি কি হবে? বৃত্তের ভিতরে অবস্থিত হবে, এটা হচ্ছে প্রথম কথা সত্য। বৃত্তের বাইরে নয়, বৃত্তের ভিতরে, এবং শীর্ষবিন্দু হবে কেন্দ্র। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। এখন আমরা দেখব হচ্ছে বৃত্তস্থ। এখন এই যে আমরা একটা কোণ আঁকলাম বৃত্তের অভ্যন্তরে পি কিউ আর, এই কোণটির বৈশিষ্ট্য কি? এই কোণটির বৈশিষ্ট্য হচ্ছে কোণটির শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত। কোণটির শীর্ষবিন্দু কোথায়? বৃত্তের পরিধির উপরে। যখন একটি কোণ এই বৈশিষ্ট্যটা দেখাবে যে তার শীর্ষবিন্দু থাকবে বৃত্তের পরিধির উপর, তো সেই কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। সুতরাং এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষবিন্দু থাকবে বৃত্তের পরিধির উপর। আর কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের কি? কিছুটা আগে আমরা যেটা শিখলাম বা জানলাম যে কেন্দ্র হবে শীর্ষবিন্দু, বা শীর্ষবিন্দুটা হবে কেন্দ্র। এই হলো কেন্দ্রস্থ কোণ আর এই হলো বৃত্তস্থ কোণ।
এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ পি কিউ আর, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি। বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ, এটা মোটামুটি বোঝা গেল বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণ। এখন আমরা শিখব অর্ধবৃত্ত। এটা হচ্ছে একটা বৃত্ত। এখন আমরা যদি একটা ব্যাস অঙ্কন করি, একটা কি করি, ব্যাস। আমরা ব্যাস আঁকলাম, আমরা জানি ব্যাসে আমরা কি যায়, যেটা কেন্দ্র দিয়ে যায়। তাহলে ব্যাস, এবি ব্যাস এই বৃত্ত থেকে সমান দুটি অংশে বিভক্ত করে। শুধু এবি ব্যাস বলে নয়, বৃত্তের যে কোনো ব্যাসই একটি বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে। তা সমান দুটি অংশে বিভক্ত করলো, তাহলে এই অংশটুকু যতটুকু, এই অংশটুকু ততটুকু হবে। এখানে যে আমরা পি দেখি, তাহলে এ পি বি, এই যে একটা বৃত্তচাপ পাওয়া গেল, কি পাওয়া গেল, এ পি বি। আর এখানে অথবা এ কিউ বি, এখানে আমরা কিন্তু দুইটি চাপ পেলাম, কি কি, এ পি বি আর এ কিউ বি। যেহেতু এবি ব্যাসটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এ বি বি কি হবে, পুরো বৃত্তের যে পরিধি তার অর্ধেক অংশ, আর এ কিউ বি কি হবে, পুরো যে বৃত্তের পরিধি তার বাকি অর্ধেক অংশ। সুতরাং এই যে এ বি বি, এটাই হচ্ছে অর্ধবৃত্ত, বা এ কিউ বি, এটাও কিন্তু অর্ধবৃত্ত। অর্থাৎ একটি ব্যাস একটি বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে। তার অর্ধেক অর্ধেক যে চাপটা পাওয়া গেল, বৃত্তের পরিধিকে সমান দুই অংশে ভাগ করলো, অর্ধেক চাপটাই হচ্ছে অর্ধবৃত্ত। এ হচ্ছে অর্ধবৃত্ত। এখন আমরা দেখি অধিচাপ আর উপচাপ কি। আমরা তো অর্ধবৃত্ত দেখলাম, যে একটা বৃত্তের সমান দুই অংশের এক অংশ হলো অর্ধবৃত্ত। আর এখন দেখবো আমরা উপচাপ আর অধিচাপ। এবি একটা ব্যাস, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, তাই এটাকে সমান দুটি অংশে বিভক্ত করলো। এখন এমন একটি চাপ আমরা যদি ধারণা করতে পারি, এখানে পি কিউ আর, এই যে পি কিউ আর একটা চাপ, চাপ হচ্ছে পি, আচ্ছা, কিউ পি আর, কিউ পি আর, আমরা চাপটি পেলাম কিউ পি আর। এই চাপটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হচ্ছে এ পি বি। তাহলে আমরা খেয়াল করি চিত্রে, যে এই অর্ধবৃত্ত হলো এ পি বি, এ পি বি, আর চাপ কিউ পি আর। এখন কোনটি বড়? অবশ্যই চিত্র আমরা খেয়াল করলে বুঝতে পারতেছি চাপ কিউ পি আর বড়। আর এই যে কিউ পি আর চাপটা অর্ধবৃত্তের চেয়ে বড়, এই জন্য এই চাপটার নাম হচ্ছে অধিবৃত্ত বা অধিচাপ। এই চাপটাকে আমরা বলবো অধিচাপ। আচ্ছা, তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, অর্ধবৃত্তের চেয়ে যে বড় চাপ সেটাই হচ্ছে অধিচাপ। তাহলে অর্ধবৃত্তের চেয়ে বড় চাপটাই হচ্ছে অধিচাপ। আর এখানে আমরা যদি এম, তাহলে কিউ এম আর, এখানে কিন্তু আরেকটি চাপের ধারণা পাওয়া যায়, কিউ এম আর। এই যে কিউ এম আর, এই যে চাপ, এই চাপটা কি, এই চাপটা হচ্ছে অর্ধবৃত্তের চেয়ে ছোট, অর্ধবৃত্তের চেয়ে ছোট, এটা হলো উপচাপ। তাহলে অধিচাপের ধারণা কি, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ, এটা হলো অধিচাপ। আর উপচাপ কি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, ছোট চাপ, এই হচ্ছে উপচাপ। তা সুতরাং অধিচাপ আর উপচাপের ধারণাটা কার সাপেক্ষে আমরা দাঁড় করাচ্ছি, অর্ধবৃত্তের সাপেক্ষে। যদি অর্ধবৃত্তের চেয়ে চাপটি বড় হয়, সেটা হচ্ছে অধিচাপ,
আর অর্ধবৃত্তের চেয়ে যে চাপটি ছোট হয় সেটা হচ্ছে উপচাপ। তা এই তো গেল অধিচাপ আর উপচাপের ধারণা। আমরা আজকে কি কি আলোচনা করে আসতেছি পর্যায়ক্রমিকভাবে। প্রথমে আলোচনা করলাম চাপ, তারপরে কেন্দ্রস্থ কোণ, তারপরে বৃত্তস্থ কোণ, তারপরে হচ্ছে অর্ধবৃত্ত, এরপর আমরা আলোচনা করলাম অধিচাপ এবং উপচাপ। এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হবে অনুবন্ধী চাপ। আর অনুবন্ধী চাপের ধারণাটা কি? এখন এখানে আলোচনার পূর্বে প্রথমে বলে নাও ভালো হবে যে অনুবন্ধী চাপ এটা কোনো একক চাপের ধারণা নয়, এটা হচ্ছে দুইটি চাপের সমন্বয়ে একটা ধারণা দাঁড় করানো হবে হয়েছে। কারণ সেটা কি আমরা একটু দেখি চিত্রের সাহায্যে। এটা হচ্ছে একটা বৃত্ত এ পি বি। এখানে আমরা যদি খেয়াল করি দুটি চাপ আমরা দাঁড় করাতে পারতেছি। এ পি বি চাপ হচ্ছে এ পি বি, আরেকটা চাপ পাওয়া যাচ্ছে চাপ এ কিউ বি। এখানে দেখা যাক দুটি চাপ এ পি বি আর এ কিউ বি। এখন এই দুটি চাপ যদি আমরা যোগ করি, দুটি চাপ আমরা কি করলাম? যোগ করলাম। যোগ করে কি হলো? পুরো বৃত্তের পরিধি আসলো, সমান সমান হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি যদি এমন হয় যে দুটি চাপ আমরা যোগ করলে পুরো বৃত্তের পরিধিটা পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে চাপ দুটি হলে একটির অপরটির অনুবন্ধী চাপ। প্রথমে বলা হয়েছিল যে অনুবন্ধী চাপের বিষয়টা একক ধারণা নয়, দুটি চাপ সমন্বয়ে সমন্বিত একটা ধারণা বলা যেতে পারে। কারণটা কি? আমরা যদি বলি যে এপিবি অনুবন্ধী, এটা হবে না। আবার যদি বলি এ কিউবি অনুবন্ধী চাপ, সেটাও কিন্তু ঠিক হবে না। আমরা যখন অনুবন্ধী চাপ বলবো, কোনটির সাপেক্ষে কোনটি অনুবন্ধী সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং এটা অবশ্যই না হলে অনুবন্ধী চাপের ধারণাটা এস্টাবলিশ হয় না। এখন আরেকবার আমরা দেখি যে চাপ এ পি বি, এটা হচ্ছে একটা চাপ, আরেকটা চাপ হচ্ছে এ কিউ বি। এই দুটি চাপ আমরা যদি যোগ করি পুরো বৃত্তের পরিধিটা পাচ্ছি, অর্থাৎ এই যে বৃত্তটা পুরো পরিধিটা কিন্তু চলে আসে। সেই ক্ষেত্রে একটি অপরটির কি হবে? অনুবন্ধী চাপ। এই ক্ষেত্রে চাপ এপিবি ও চাপ এ কিউবি একটি অপরটির অনুবন্ধী চাপ। এই ক্ষেত্রে কথার অর্থ হচ্ছে যদি এই দুটি চাপ যোগ করলে পুরো বৃত্তের পরিধি হয়, যেহেতু এই দুটি চাপ যোগ করলে পুরো বৃত্তের পরিধি হচ্ছে বা পুরো বৃত্তের পরিধি সমান হচ্ছে, সেহেতু চাপ এবিবি আর চাপ এ কিউবি একটি অপরটির অনুবন্ধী চাপ। এই হচ্ছে অনুবন্ধী চাপের ধারণা। এরপর আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চাপের অন্তর্লিখিত কোণ, অর্থাৎ উপচাপে বা অধিচাপে অন্তর্লিখিত কোণের বিষয়টা আমরা এবার দেখবো যে বিষয়টা আসলে কি। সাপোজ এ পি বি, এপিবি একটি হচ্ছে চাপ। এখন এপিবি চাপ আমরা যদি যোগ করে দিই এ পি বি, তাহলে এই যে একটা কোণ পাওয়া গেল, কোণ হচ্ছে এ পি বি। এটাকে বলা হবে চাপ হচ্ছে এপিবি অন্তর্লিখিত। একটা তো হবে অধিচাপ এপিবি এ অন্তর্লিখিত। কথা বিষয়টা তাহলে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে
এই যে কোনটি শীর্ষবিন্দু অর্থাৎ এপিপি চাপের শীর্ষবিন্দু হচ্ছে পি। এপিপি কোণের শীর্ষবিন্দু হচ্ছে পি। এপিপি কোণের শীর্ষবিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুটি অধিচাপ এপিবি তে অবস্থিত। অধিচাপ এপিবি তে অবস্থিত। তাহলে কোণ এপিবি এর শীর্ষবিন্দু পি অধিচাপ এপিবি তে ভিতরে অবস্থিত। এই ধরনের যে একটা কোণ পাওয়া যাবে, এই কোণটাই হচ্ছে চাপে বা অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপে কি অন্তর্লিখিত কোণ, অর্থাৎ শীর্ষবিন্দুটা ওই চাপের যে কোনো বিন্দু হবে। আমরা যদি এইভাবে বলি, এম এন এইচ, এখানে কি এম এন এইচ, আমরা আরেকটি বিন্দু বৃত্ত দেখি, এটা ও কেন্দ্র বিশিষ্ট, আর এটা হচ্ছে কি বিন্দু বিশিষ্ট, মানে কিউ কেন্দ্র বিশিষ্ট। কি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হচ্ছে কি এম এন এইচ। আচ্ছা, আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন এইচ এটা হচ্ছে একটা হচ্ছে অধিচাপ। এখানে অধিচাপটা কি? অধিচাপ হচ্ছে এম এন এইচ এ, এন বিন্দু অবস্থিত। আমরা খেয়াল করি, অধিচাপ এম এন এইচ এ এন বিন্দু অবস্থিত। সুতরাং কি হবে? সুতরাং কোণ এম এন এইচ হবে অধিচাপ এম এন এইচ এ অন্তর্লিখিত। আমার মনে হয় ধারণাটা মোটামুটি পরিষ্কার হলো যে কোণটির শীর্ষবিন্দু চাপের যে কোনো এক বিন্দু হতে হবে। অর্থাৎ যদি এমন হয় চাপ এটাও হতে পারে, সেক্ষেত্রে এটা যোগ করলাম, এটা ই। তাহলে এম ই এইচ এটিও কিন্তু অধিচাপের অন্তর্লিখিত একটি কোণ হবে। কারণটা কি? এই যে শীর্ষবিন্দু ই, এটিও অধিচাপ এম এন এইচ এর উপরে অবস্থিত। এই হলো অধিচাপে অন্তর্লিখিত কোণ। এবার হলো উপচাপ। এখন উপচাপ, এখানে উপচাপ কোনটা? এ এফ বি, এই চাপটা কি হবে? এই চাপটা হলো অন্তর্লিখিত চেয়ে ছোট, তাহলে উপচাপ। আর উপচাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ উপচাপ এ এফ বি এ অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ হচ্ছে এ এফ বি। এটা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণ এ এফ বি। আর এই বিন্দুতে উপচাপে অন্তর্লিখিত কোণ জি। তাহলে এখানে উপচাপ এম জি এইচ এ অন্তর্লিখিত কোণ হচ্ছে এম জি এইচ। তাহলে এম জি এইচ, তাহলে বিশেষত্বটা কি দাঁড়ালো? বিশেষত্বটা দাঁড়ালো এমন যে ওই কোণের শীর্ষবিন্দুটা ওই চাপের যে কোনো একটা বিন্দু হতে হবে। এখন কোণের শীর্ষবিন্দুটা যদি চাপের যে কোনো বিন্দু যদি এমন হয়, তাহলে আমরা যদি চাপটা দেখি অধিচাপ, তাহলে ওটা হবে অধিচাপে অন্তর্লিখিত। আর চাপটা যদি হয় উপচাপ, সেটা হবে উপচাপে অন্তর্লিখিত। এই হলো বিষয়টা। আর বিষয়টা যদি আমরা খুব সহজভাবে দেখি, তেমন কিছুই না, জাস্ট খালি দেখবো ওই চাপের উপরে বিন্দুটা যেটা আছে সেটা কোন চাপের উপরে আছে। যে আমরা যদি দেখি উপচাপে আছে, তাহলে বলবো আমরা উপচাপে অন্তর্লিখিত। আর যদি দেখি অধিচাপে আছে, তাহলে অধিচাপে অন্তর্লিখিত। এই হলো উপচাপ এবং অধিচাপে অন্তর্লিখিত কোণের ধারণা। এখন এখান থেকে আমরা যদি উপচাপ অধিচাপের বিষয়টা না এনে যদি যে কোনো চাপের বিষয়টা খেয়াল করি, তাতে কিন্তু ওই চাপে অন্তর্লিখিত কোণ বলা যেতে পারে। যেমন আমরা একটা বৃত্ত দেখি,
একটা বৃত্ত। এখন এটা হচ্ছে এ পি বি। এটা অধিচাপ না উপচাপ এটা আমরা খেয়াল করতেছি না, খেয়াল করতেছি কি এ পি বিটা হচ্ছে চাপ, এপিবি তে অন্তর্লিখিত, অর্থাৎ কোণ এপিবি চাপ এপিবি এ অন্তর্লিখিত। বিষয়টা কিন্তু একই। এখানে স্পেসিফিক ভাবে আমরা উল্লেখ করলাম না চাপটা অধিচাপ না উপচাপ না অর্ধবৃত্ত, এটা কিন্তু আমরা বললাম না। আমরা শুধু বললাম কি যে কোণ এপিবি যেহেতু এই কোণের শীর্ষবিন্দু পি, এবিপি চাপের উপরের যে কোনো একটা বিন্দু বা উপরের নির্দিষ্ট একটি বিন্দু, সুতরাং চাপ এপিবি হচ্ছে চাপ এপিবি তে অন্তর্লিখিত কি হচ্ছে কোণ এবিবি। এ হলো বিষয়টা। তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয় বা বৃত্তের যে প্রাসঙ্গিক যে ধারণাগুলো, যে চাপ, তারপর হচ্ছে বৃত্তস্থ কোণ, তারপরে কেন্দ্রস্থ কোণ, তারপরে হচ্ছে উপচাপ, অধিচাপ, উপচাপে অন্তর্লিখিত কোণ আর অধিচাপে অন্তর্লিখিত কোণ এবং অর্ধবৃত্তের যে ধারণাটা আজকে আমরা শিখলাম, এটা অবশ্যই আমাদের ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। কেননা এর পরবর্তী যে প্রমাণগুলো আমরা করব বৃত্ত সম্পর্কীয়, সেই প্রমাণগুলোতে এই ধারণাগুলো যথেষ্ট পরিমাণে বা বলা যেতে পারে এই ধারণার উপরেই ওই প্রমাণগুলো আমরা করব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।